ছিলে? ওয়াকফ বিল যখন আইনে পরিণত হচ্ছিল কোথায় ছিলে? সমকট বিল যখন আইনে পরিণত হচ্ছিল কোথায় ছিলে? এদের এমপিরা বলছে আমি বাথরুম চলে গেছিলাম ভোট দেওয়ার জন্য। তোমাকে এখান থেকে দিল্লি বাথরুম করতে পাঠিয়েছে, এখানে বাথরুম নাই, নাই এখানে। আর মোক্ষম সময় তোমার হিসেবে যাচ্ছে। আজকে 8 জুন 2009 সালের 8 জুন থেকে এই জেলাতে আরও একটি নারকীয় হত্যালীলা শুরু হয়েছিল। কি দোষ ছিল বামপন্থীদের? কি দোষ ছিল? নন্দীগ্রাম খেজুরি জুড়ে গোটা রাজ্যতে একদিকে সমাজকর্মীরা, বাইরের রাজ্য থেকে উড়ে আসা কিছু মেকি সমাজ प्रेमी, तारा कुछ बीजेपी का लोग दिल्ली से आया था, किचु माओवादी, किचु टीवी चैनल और गादा गादा टाका और बोमा बारूदेर विशाल जोगाजोग। प्रत्येकटा दिन এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ওই দিকটা হয়ে একদম বাংলাদেশের বর্ডার পর্যন্ত যে পুরো সন্ত্রাসের একটা গ্রিন লাইন একদম করিডোর বানিয়েছিল, সেখানে এই পূর্ব মেদিনীপুরের বুকে বামপন্থীরা সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ করে একাধিক ক্যাম্প করেছিল। কেন? যারা ঘর ছাড়া, যারা বিতাড়িত, যারা গায়ে ঢুকতে পারছে না, যাদের ঘর পুড়িয়ে দিচ্ছে, 150-র বেশি গণ আন্দোলনের পার্টি অফিসগুলোকে ভেঙে দিল, তাদেরকে যাতে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান তাদেরকে যাতে একটু থাকতে দেয়। 2009 সালের 8 জুন থেকে খুন করা শুরু করলো, 17 জন কর্মীদেরকে খুন করলো। বারাতলার মহিলা নেত্রীর কথাটা ভুলে যাব আমরা? আজ আমাদের কাছে আরজি করেন ওই ডাক্তার মেয়েটিকে ধর্ষণ করে খুন করে দিল, আর বলির পাঠা সঞ্জয় রায়কে মমতা ব্যানার্জি চলে গেল যে একে ফাঁসি দিয়ে দাও, কারণ এ বেঁচে থাকলে আরো কি হবে। আর বিজেপির সিবিআই মাঠ পথে ছেড়ে দিল, যা মমতা ব্যানার্জি ঠিক করেছিল তাকেই দোষী সাব্যস্ত করে দিল। আর বারাতলাতে মহিলা নেত্রীকে ধর্ষণ করে গাছে টাঙিয়ে দিয়েছিল না? 1,500 কর্মীকে, বাম আন্দোলনের কর্মীকে, ছাত্র করুক, যুব করুক, কৃষক করুক, মৎস্যজীবী করুক, ক্ষেত মজুর করুক, সিআইটিউ করুক, কারখানার গেট থেকে তাড়িয়ে দিয়েছিল, নিজের জমি থেকে উৎখাত করে দিয়েছিল, তার জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছিল, নইলে তার জমিকে জোর করে কেড়ে নিয়েছিল, নইলে বাড়িতে আগুন দিয়ে দিয়েছিল, আর নইলে কেসের পর কেস দিয়েছিল। কে ছিল নায়ক? শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ ছিল নাকি এর নায়ক? গোটা পূর্ব মেদিনীপুর বুকে হাত দিয়ে বলতে পারবে সেদিনকে যারা বিজেপির স্বপ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তারা হাই করে বলতে পারবে যে সেদিনকে এই নারকীয় হত্যা লীলা আর এই ধ্বংসের কাজ, এই ধ্বংসের যোগ্য লীলা শুভেন্দু অধিকারীরা চালায়নি? কেউ বলতে পারবে? ডিএম ছিল, এসপি ছিল, প্রশাসনিক দপ্তরের অধিকারীরা ছিল, তারা বলতে পারে না? তারা জানে না কোথা থেকে বোমা, পিস্তল, বন্দুক, কোথা থেকে মাওবাদীরা, কোথা থেকে এত সাজ সরঞ্জাম, এত টাকা পয়সা পূর্ব মেদিনীপুরের বুকে ঢুকেছিল? ওই আজ তো কেউ নেই। যখন বেকার ছেলেমেয়েরা ঘুষ দিতে বাধ্য হচ্ছে, যখন আমাদের চাষের ফসলের দাম নেই, যখন একজন শ্রমিককে 8 ঘন্টার পরিবর্তে 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করছে, আরে শুভেন্দু মমতা দেখতে খারাপ বলে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, এদের বিরুদ্ধে আমাদের লড়াই, এদের পলিসিটা খারাপ, যে পলিসি সাধারণ মানুষকে বাঁচতে দেয় না। এছাড়া এদের সঙ্গে আমাদের আর কোনো বিরোধ আছে? কি চাইছি আমরা ডিওয়াইএফআই? 21তম জেলা সম্মেলনের এই আলোচনা থেকে, অর্থাৎ প্রকাশ্য সমাবেশের এই আলোচনা থেকে কি চাইছি আমরা? আমরা চাইছি আমাদের কাছে এরকম একটা রাজ্য হোক যেখানে কলকারখানাতে সাইরেন বাজুক, ধোঁয়া উঠুক, গেটগুলো খুলুক, 8 ঘন্টার করে আমাদের এই প্রজন্ম নিজেদের গতরা, নিজেদের মেধা খাটাতে যাক, আর তার জন্য সরকারকে নীতি নিতে হবে। কি চাইছি আমরা? আমাদের 8,000 স্কুল বন্ধ না হয়ে আর 21,000 মদের দোকান না খুলে গিয়ে স্কুলগুলোতে
वर्षा होक सरकार, कोई नाजायज मांगे हम लोगों का কি চাইছি আমরা? আইসিডিএস সেন্টারগুলোতে 18,000 শূন্য পদ। আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের কোনো যোগ্যতা নেই। কবে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে আইসিডিএস এ? কত বেতন? কি তাদের কাজ? গাঁগুলোতে পাড়াগুলোতে ঘুরে ঘুরে। আচ্ছা, কি কারণে তৈরি হয়েছিল আইসিডিএস? কি কারণে? মিড ডে মিল হয়েছিল ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে, দিল্লিতে কংগ্রেসের সরকার আর বাইরে থেকে লাল ঝান্ডা এমপিদের সমর্থন, যে বাচ্চারা স্কুলে গিয়ে খাবার অভাবে স্কুলের চৌহদ্দিতে একটা বেলা থাকতে পারে না, তারা যাতে স্কুলের চৌহদ্দিতে থেকে আর নিজের লেখাপড়াটা কমপ্লিট করতে পারে। কোনো ভুল কাজ ছিল? কোনো ভুল কাজ ছিল? আর তার নিচের বাচ্চাগুলো প্রি প্রাইমারিতে তারা যাতে স্কুলগুলোতে ভর্তি হতে পারে, তার জন্য তো আইসিডিএস। পোয়াতি মাগুলোর পেটে বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে, শরীরে রক্ত যাতে ঠিক থাকে, তাদের ভাতের থালাতে যাতে একটা ডিম সেদ্ধ, কিছুটা সয়াবিন, কিছুটা মুসুরির ডাল পৌঁছায়, তার জন্য তো আইসিডিএস। এই তো কাছে উত্তর দক্ষিণ দুটো বিজেপির এমএলএ আছে না? আছে তো দুটো বিজেপির এমএলএ। শুধুমাত্র রামনগরটা যদি বাদ দিয়ে দিই, ভগবানপুরে বিজেপির এমএলএ তো, ওদিকে খেজুরিতে বিজেপির এমএলএ তো, আর ওই যে পেট্রোপোলে চলে যায় সুকান্তুর হাত ধরে, মনে হয় যেন এই কাটা তার বোধহয় হাই জাম্প দিয়ে পার করে আর বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচিয়ে দেয়। পুছিয়ে না সবাল উন লোগোं को, পুছিয়ে সবাল কে এতগুলো বিজেপির এমএলএ আছে, গোটা দেশে বিজেপির এতগুলো এমপি আছে, কোন কাণ্ড জ্ঞানে তোমরা আমাদের আইসিডিএস এর টাকাগুলো কমিয়ে দিলে গো? কোন কাণ্ড জ্ঞানে? কেন কমালে? দাও জবাব। তখন একটা গেরুয়া গলায় ধারণ করে নিয়ে আর কপালে টিক নিয়ে আর বিরাট বড় একটা কীর্তনের সে লাফানো আর ঝাপানো করছে। না, আমরা কোনো ধর্মীয় আচার আচরণের বিরুদ্ধে নেই। কেন হতে যাব? দেশের সংবিধানেই আমাদেরকে অধিকার দিয়েছে। আপনার কোনো ধর্ম পালন করার ইচ্ছা আছে আপনি করুন, আপনার যদি ইচ্ছে নাই তো আপনি করতেও পারেন না। আপনাকে আমি জোর দিয়ে ধর্ম পালন থেকে বারও করতে পারি না, আপনাকে জোর করে আমি ধর্ম পালন করাতেও পারি না। এইটাই আমাদের দেশ, এইটাই আমাদের ধর্ম নিরপেক্ষতা, আর এইটাই আমাদের শক্তি। আর তাই ওরা আমাদের সংবিধানকে ভয় পায়। তাই জিজ্ঞেস করুন না। আরে ঠিক আছে, তৃণমূল চুরি করেছে আর আমাদের 100 দিনের কাজের টাকা লুটে পুটে খেয়ে নিয়েছে। একটা চোর ছেচোর একদম নির্লজ্জ বেহায়া দোকান কাটার পার্টি এর থেকে আর বেশি কি করতে পারে? কি করবে এর থেকে বেশি? এদের কোনো রাজনৈতিক আদর্শ আছে? কি চাই? কটা দিল্লির পার্লামেন্টে দেশকে এক রাখার জন্য এদের এমএলএরা, এদের এমপিরা কটা জায়গাতে ভোট দিতে যায়? জাননা জিজ্ঞেস করুন। অভিষেক থেকে শুরু করে যতগুলো বড় বড় আজকে বিদেশে ঘুরে বেড়াচ্ছে না, সব প্যান্টের পিছনগুলো হলুদ হয়ে যাবে। যে কৃষক আইন যখন পাস হচ্ছিল, কৃষি আইন, তোমরা কোথায় ছিলে? শিক্ষা আইন যখন পাস হয়ে যাচ্ছিল, কোথায় ছিলে? ওয়াকফ বিল যখন আইনে পরিণত হচ্ছিল, কোথায় ছিলে? শ্রমকোড বিল যখন আইনে পরিণত হচ্ছিল, কোথায় ছিলে? এদের এমপিরা বলছে আমি বাথরুম চলে গেছিলাম ভোট দেওয়ার জন্য। তোমাকে এখান থেকে দিল্লি বাথরুম করতে পাঠিয়েছে, এখানে বাথরুম নাই? নাই এখানে? আর মোক্ষম সময় তোমার হিসেবে যাচ্ছে। যখন আমার কাজ কারখানা, আমার সম্পত্তি, আমার বৈশিষ্ট্য, আমার দেশকে রক্ষা করার সময়, যখন ভোট দেওয়ার সময়, তখন তুমি বাথরুমে চলে যাচ্ছ। আরে ভোট দিতে গেলে কলেজা লাগে। দেশ গঠন করার জন্যে, দেশকে রক্ষা করার জন্যে বিজেপি সরকারের নিয়ে আসা বিলগুলো যাতে আইনে পরিণত না হতে হয়, তার জন্য নিজেদের একটা ক্রেডেন্সিয়াল লাগে, নিজেদের একটা যোগ্যতা লাগে। আমার রাজ্যে আমি কি কাজ করেছি তৃণমূলকে সেটা দেখাতে হয়। যে বাচ্চাদের মিড ডে মিলে চাল চুরি করে খায়, সে দিল্লিতে গিয়ে কি কাজ করবে? যার নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে 196 জন মহিলা যারা জেল খাচ্ছে,